আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাস্তব সংখ্যার আজকে নতুন আরেকটি ক্লাস। আজকে আমরা বাস্তব সংখ্যার আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। বিগত সালে আসছে, অনেকবার আসছে এই ধরনের কিছু অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব, প্র্যাকটিস করব। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেটের জন্য। আর ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে, এটা অবশ্যই মতামত জানাবেন, কারণ এটা জানা অত্যন্ত জরুরি। যে ক্লাসগুলো যে নিচ্ছে এগুলা আপনাদের আহ, উপকারে আসছে কিনা, অথবা কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। আজকে আমাদের 33 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করব। আমাদের প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ। ঠিক আছে, দেড় গুণ। হ্যাঁ, সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত? তার মানে এই সংখ্যা দুইটার যোগফল যদি 25 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? আমাদেরকে অপশন যেগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে বড় সংখ্যাটি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা। আমাকে শর্তটা হচ্ছে কি, এই অঙ্কের শর্তগুলো ইম্পর্টেন্ট। শর্তটা হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ, অর্থাৎ একটা যদি এক হয় আর একটা হবে তার দেড় গুণ, অর্থাৎ দেড় হবে। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলা মানে সাধারণভাবে আমরা কিভাবে চিন্তা করি? আমি একটা সংখ্যা ধরে নিই এক্স, একটা সংখ্যা ধরে নিই কি, আমি ধরলাম যে প্রথম সংখ্যাটা হচ্ছে আমার কত, প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে যে প্রথম সংখ্যার দেড় গুণ, অর্থাৎ এক্স ইন্টু দেড়। দেড় মানে হচ্ছে কি, এক থাকবে সাথে আরো হাফ থাকবে, মানে এক সমস্ত দুই ভাগের এক, এরকমই তো নাকি? আচ্ছা, কারণ আমার প্রথম সংখ্যা এক্স হলে দ্বিতীয় সংখ্যা হবে তার দেড় গুণ হবে, কারণ একটা সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ বলছে। তার মানে আমি দ্বিতীয় সংখ্যাটা যখন আমি বের করব তখন সেটা প্রথম সংখ্যার সাথে দেড় গুণ করে দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন এক্স ইন্টু, তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, এই হরকে এটার সাথে গুণ করবো, 2 একে 2, তারপর এটা যোগ করব 1, তাহলে কত? 3 হবে। তার মানে হর 2 থাকবে, উপরে বসবে 3। এখন যদি আমরা গুণ করে দিই কি হবে? নিচে হবে 2, উপর হবে থ্রাইস এক্স। তার মানে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে এখানে কত? আমার প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স। প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটা হচ্ছে আমার এক্স। আর আমার দ্বিতীয় সংখ্যাটা কোনটা? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে থ্রাইস এক্স ডিভাইড বাই 2। এখন আমাকে বলছে এই দুইটি সংখ্যার যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমার প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা 2 ডিভাইড বাই থ্রাইস এক্স, এদের যোগফল হবে কত? যোগফল হবে 25। ঠিক আছে, তাহলে বা আমি যদি লসাগু করি, এটা যেটা যোগ করতে হবে, ভগ্নাংশ যোগ করতে হবে, আমি লসাগু করবো। লসাগু হচ্ছে কত? 2। আর এখানে হর দিয়ে ভাগ করলে ভগ্নাংশের যোগগুলো অবশ্য আপনারা জানেন, 2, তাহলে এখানে হবে টোয়াইস এক্স। কারণ এখানে নিচে একটা মনে মনে এক আছে, এই এক দিয়ে যদি আমি 2 কে ভাগ করি, অর্থাৎ লসাগুকে, প্রাপ্ত লসাগুকে হর দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগফলটা পাবো ওই ভাগফল দিয়ে লবকে গুণ করব। তো ভাগ করার পর ভাগফল পাচ্ছি 2, এই 2 কে আমি লব এক্স এর সাথে গুণ করলে হবে টোয়াইস এক্স, প্লাস 2 একে 2, ভাগফল হচ্ছে 1, থ্রাইস এক্স ইকুয়াল হচ্ছে 25। তাহলে আমরা নিচে থাকতেছে 2, আর উপর হচ্ছে কত? 3 এ থ্রাইস এক্স আর টোয়াইস এক্স মিলে 5x। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 25। আর গুণন করে দিলে 5x, মানে কোনাকুনি গুণ, এই পাশের উপরটার সাথে এই পাশের নিচেটার সাথে এই পাশের উপরেরটা, আর গুণন করলে 5x সমান হচ্ছে 50, মানে 50। এখন x এর মান কত হবে? 5 10 50। সুতরাং x সমান হচ্ছে আমার কত? 10। x এর মান আসতেছে কত? 10 আসতেছে। এখন আমাকে বলছে বড় সংখ্যাটি কত? তাহলে এটা হচ্ছে x, আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে x এর দেড় গুণ, তার মানে বড় কে? বড় নিশ্চিতে এ হচ্ছে ছোট, এটার দেড় গুণ হচ্ছে এটা, তার মানে এটা বড়। হ্যাঁ, তাহলে আমাকে বড় সংখ্যা বের করতে বলছে। তাহলে বড় সংখ্যা আমার কত? বড় সংখ্যা হচ্ছে আমার এখানে থ্রাইস এক্স ডিভাইড বাই 2। তাহলে 3 ইন্টু এক্স এর মান আসছে 10, নিচে হচ্ছে 2। হ্যাঁ, তাহলে 5 দিয়ে গুণে কত? 10, 3 5 কত? 15। অর্থাৎ বড় সংখ্যাটা হচ্ছে আমার, বড় সংখ্যা এক্স এর মান বসাইলে, এখানে বড় সংখ্যা আমি যদি এক্স এর মান বসাই, মান আসছে কত? 15। তার মানে বড় সংখ্যা হচ্ছে আমার কত? 15। রাইট আনসার কত? 15। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা সমীকরণ ব্যবহার করে এভাবে করতে পারি, যেখানে আমি প্রথম সংখ্যাটাকে এক্স ধরছি,
প্রথম সংখ্যাটাকে আমি এক্স ধরছি, দ্বিতীয় সংখ্যাটাকে এর দেড় গুণ ধরতে হবে, এক্স এর দেড় গুণ ধরতে হবে, ঠিক আছে? কারণ দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স এর মানে প্রথম সংখ্যার দেড় গুণ, এর জন্য দেড় গুণ হচ্ছে 36/2। এরপর দুটোটা সংখ্যার যোগফল আমাকে 25 বলছে, এই জন্য আমি দুটোটা সংখ্যাকে যোগ করার পর 25 লিখছি। এরপর ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছি, এক্স এর মানটা আমি বড় সংখ্যার মধ্যে বসাইলে আমি কি পেলাম, বড় সংখ্যাটা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একবারে বেসিক থেকে আমরা নরমালি ভেঙে ভেঙে এভাবে দেখলাম, ঠিক আছে? তো এই যে জিনিসটা আমাদের এই ধরনের অঙ্কগুলো আমরা যদি একটু বুদ্ধি করে ধরার সময় একটু টেকনিক্যালি ধরি, তাহলে আমাদের জন্য অঙ্কটা খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? কিরকম ইজি হয়ে যায় আমি একটু দেখাই, খেয়াল করেন। এই যে আমি যখন সিঙ্গেল এক্স ধরছি, প্রথম সংখ্যাটাকে এক্স ধরছি, এবং এরপর যখন এটা দেড় গুণ করছি, এক্স এর দেড় গুণ 36/2 একটা ভগ্নাংশ চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমি যদি ধরার সময় সংখ্যাটাকে কি, প্রথম সংখ্যাটাকে আমি যদি টোয়াইস এক্স ধরতাম, আমি এখানে একটু জাস্ট দেখাই, এই ছোট্ট জায়গাটাতে আমি একটু দেখাই। এই ছোট্ট জায়গাটাতে একটু করে দেখাই। আচ্ছা, আমি যদি ধরার সময় একটা বুদ্ধি করে প্রথম সংখ্যাটাকে আমি যদি কি ধরতাম, প্রথম সংখ্যা যদি আমি টোয়াইস এক্স ধরতাম, কি ধরতাম, টোয়াইস। কেন টোয়াইস এক্স ধরতেছি আমি বুঝাচ্ছি একটু পরে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে, খেয়াল করেন, দ্বিতীয় সংখ্যাটা হবে প্রথম সংখ্যার মানে একটা সংখ্যা যেটা আমি এক্স ধরছি, টোয়াইস এক্স ধরছি, পরের সংখ্যাটা হবে এর দেড় গুণ। তো দেড় গুণ মানে কি, এটার সাথে এক গুণ করে আর অর্ধেক, ঠিক আছে? তাহলে টোয়াইস এক্স এর দেড় গুণ মানে কত হবে, টোয়াইস এক্স এর এক গুণ হচ্ছে টোয়াইস এক্স, আর দেড় গুণ মানে আর আর দেড়ের জন্য দেড় মানে কি 1.5 মানে কি 1 একটা পুরো আছে আর 0.5 আছে, অর্থাৎ একটা আছে, একটা অংশ পুরো আছে আর একটা অর্ধেক। তো টোয়াইস এক্স এর পুরো এক গুণ নিলে সেটা হবে কত, সেটা হবে টোয়াইস এক্স হবে, ঠিক আছে? আর অর্ধেক মানে কত, টোয়াইস এক্স এর অর্ধেক কত, টোয়াইস এক্স এর অর্ধেক হচ্ছে এক্স, তার মানে আরেকটা এক্স। তার মানে আমার টোয়াইস এক্স এর দেড় গুণ মানে কত, তিনটা এক্স, ঠিক আছে? তার মানে টোয়াইস এক্স এর দেড় গুণ হচ্ছে কত, থ্রাইস এক্স। তাহলে এখন দেখেন, আমি যখন প্রথম সংখ্যাটাকে টোয়াইস এক্স ধরছি বুদ্ধি করে, তার দেড় গুণ কিন্তু থ্রাইস এক্স আসতেছে, ঠিক আছে? অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আসতেছে। তো আমি যদি যখন কি ধরবো, প্রথম সংখ্যাটাকে যদি আমি এক্স ধরতাম তাহলে কিন্তু ভগ্নাংশ চলে আসতো, প্রথম সংখ্যাকে আমি যদি কি থ্রাইস এক্স ধরতাম তাও কি আসতো, ভগ্নাংশ আসতো। কিন্তু আমি যখন বুদ্ধি করে করে কি ধরবো, জোট সংখ্যাগুলো ধরবো, প্রথম সংখ্যাকে আমি যদি টোয়াইস এক্স ধরি অথবা 4x ধরি, তাহলে কিন্তু আমার দ্বিতীয় সংখ্যাটা দেড় গুণ হওয়ার পর কি আসবে, একটা পূর্ণ সংখ্যা আসবে। তখন আমার ক্যালকুলেশনটা সহজ হবে। যেমন আমি প্রথম সংখ্যাকে টোয়াইস এক্স ধরছি, দ্বিতীয় সংখ্যাকে টোয়াইস এক্স এর দেড় গুণ হচ্ছে কত, থ্রাইস এক্স। কারণ টোয়াইস এক্স এর দেড় গুণ মানে হচ্ছে কত, এক গুণ আর অর্ধেক। তো টোয়াইস এক্স এর এক গুণ হচ্ছে টোয়াইস এক্স নিজেই, আর আর অর্ধেক মানে একটা এক্স, তার মানে মোট হয়ে গেল কত, তিনটা এক্স, ঠিক আছে? তাহলে এখন আমার প্রথম সংখ্যা হলো টোয়াইস এক্স আর দ্বিতীয় সংখ্যা হলো থ্রাইস এক্স। আমাকে বলছে দুটোটা সংখ্যার যোগফল হচ্ছে কত, 25। তাহলে আমি লিখতে পারবো এই টোয়াইস এক্স যোগ এই থ্রাইস এক্স সমান হচ্ছে কত, সমান হচ্ছে 25, ঠিক আছে? এরপর লাইনে আমি এই তিনটা এক্স আর দুইটা এক্স মিলে পাঁচটা এক্স সমান হচ্ছে কত, 25, ঠিক আছে? কাটাকাটি করলে 5 5 কত, 25। তার মানে আমার এক্স এর মান আসছে কত, এক্স এর মান হচ্ছে 5। তো খেয়াল করুন তো, আমার বড় সংখ্যাটা বের করতে বলছে। আমার টোয়াইস এক্স হচ্ছে ছোট সংখ্যা আর থ্রাইস এক্স হচ্ছে বড় সংখ্যা। তো থ্রাইস এক্স বড় সংখ্যা না, এক্স এর মান কত, 5। তার মানে এক্স এর মান যদি 5 বসাই দিই, তাহলে 3 × 5 3 5 15। তাহলে থ্রাইস এক্স এর মান কত আছে, 3 × 5 সমান কত, 3 5 15। आंसर হচ্ছে কত, 15। তাহলে আমি যদি যখন প্রথম সংখ্যা ধরবো, তখন আমি যদি বুদ্ধি করে প্রথম সংখ্যাটাকে জোড় সংখ্যা ধরি, তাহলে তার একটা জোড় সংখ্যার দেড় গুণ কিন্তু আরেকটা পূর্ণ সংখ্যা আসবে, ঠিক আছে? তো এই জাতীয় জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে, তাহলে আপনি ক্যালকুলেশনটা স্কিপ করতে পারবেন। মানে এই ডিটেলস ক্যালকুলেশনটা এখানে আমি এখানে কতগুলো ক্যালকুলেশন করছি, আমরা এখানে দেখেন, এই যে এই ক্যালকুলেশনটা করছি, এটা করছি, তারপর এখানে ক্যালকুলেশন করছি, ঠিক আছে? যদি এগুলো অনেকগুলো আমরা বুঝার জন্য ডিটেলসে করছি, কিন্তু আমরা যখন বুঝে যাব তখন এই বেসিক ক্যালকুলেশনটা এতগুলো করতে হবে না, মুখে মুখে আমরা অনেক ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? কিন্তু যখন আমরা এই জিনিসটা বুদ্ধি করে এখানে ধরবো, স্মার্টলি চিন্তা করব, তখন দেখবে যে আপনার ক্যালকুলেশন আরো অনেক বেশি কি কমে গেছে। তো এই জিনিসগুলো একটু চিন্তা করার চেষ্টা করবেন। আপনি বেসিক তো দেখবেনই অবশ্যই, আমি বেসিক থেকে দেখাচ্ছি, কিন্তু চিন্তা করার সময় কি একটু স্মার্টলি চিন্তা করার চেষ্টা করবেন, তাহলে অঙ্কটা গুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, কোন সংখ্যার বা কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে, এক চতুর্থাংশ মানে হচ্ছে কি, এক চতুর্থাংশ মানে হচ্ছে 4/1 হ্যাঁ, কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে 20 যোগ করলে যোগফল 100 হয়? কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে 20 যোগ করলে যোগফল 100 হয়? আমরা কি জানি কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে 20 যোগ করলে যোগফল 100 হয়? জানি না। তাহলে আমরা সংখ্যাটা ধরলাম এক্স, সংখ্যাটা ধরলাম কত, সংখ্যাটা ধরলাম এক্স। আমরা মনে করলাম যে এক্স এর
1/4 সাথে 20 যোগ করে যোগফল 100 হয়। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে বলবো কি, প্রশ্ন মতে বলবো যে সংখ্যা যদি x ধরছি তাহলে x এর 1/4 সাথে 4/1 সাথে 20 যোগ করলে যোগফল হবে কত? 100। ঠিক আছে, আমাকে সংখ্যাটা বের করতে বলছে, কোন সংখ্যা, তাহলে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি গুণ করে দিই, গুণ করলে কি হবে, উপরে x হবে, নিচে হবে কত, নিচে হবে 4 প্লাস 20 সমান হচ্ছে কত, 100। ঠিক আছে, আচ্ছা আমরা যদি যোগ করি এখানে, অথবা যোগ করার আগে আমি যদি এই যে 20টা এই পাশে যোগ আছে এই পাশে পাঠালে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x ডিভাইড বাই 4 সমান হবে কত, 20টা পাশে গেলে 100 থেকে 20 চলে গেলে কত হবে, 80 হবে। ঠিক আছে, তাহলে সুতরাং x এর মান কত আসতেছে, 80 ইন্টু 4 গুণ করলে এটা এই পাশে গেলে আর গুণ যদি করে দিই, আর গুণ করলে এই পাশে নিচেরটার সাথে এই পাশে উপরটা গুণ, তাহলে আর এই পাশে উপরটার সাথে এই পাশে নিচেরটা গুণ, তো 80 নিচে মান একটা 1 আছে না, তাহলে x আর 1 গুণ করলে x হবে, আর 80 আর 4 গুণ করলে কত হবে, 80 ইন্টু 4 সমান হচ্ছে কত, 320। অর্থাৎ x এর মান আসছে কত, x এর মান আসছে 320। তার মানে আমার x হচ্ছে সংখ্যাটা ধরছিলাম না আমি, তার মানে আমার সংখ্যাটা হচ্ছে 320। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমরা একেবারে গতানুগতিক নিয়ম ভাবে দেখলাম। ঠিক আছে, খুব সিম্পল। এখন এই জিনিসটাকে যখন আমরা বললাম না, আমরা যদি একটু স্মার্টলি চিন্তা করে এমন ভাবে ধরবো যাতে ভগ্নাংশ না আসে, যদি এটা ভগ্নাংশ আসার পরে এটা অনেক সহজ ছিল ক্যালকুলেশনটা, তো চেষ্টা করবো যাতে ভগ্নাংশ না আসে। তো ভগ্নাংশ যাতে না আসে তার জন্য আমরা কি করব, সংখ্যাটা ধরার সময় একটু কেয়ারফুলি ধরবো। দেখেন চিন্তা করে দেখেন, আমি এখানে x ধরছি, x এর 1/4 কিন্তু x ডিভাইড বাই 4 আসতেছে, একটা ভগ্নাংশ আসতেছে, কিন্তু আমি যদি ধরার সময় এই জায়গাটা x না ধরে, যেহেতু সংখ্যাটা আমি নিজে থেকে ধরতে পারতেছি, এই ধরার জন্য এমন ভাবে ধরবো যাতে আমার এই 4 আর 4 কাটাকাটি চলে যায়। ঠিক আছে, মানে 4 4 দিয়ে কাটাকাটি করলে যেহেতু একটা পূর্ণ সংখ্যা আসে, তো 4 দিয়ে নিশ্চয়ই 1 2 3 এগুলোকে কাটাকাটি করা যাবে না। আমি এটাতে শুধু x ধরছি মানে 1x। হ্যাঁ, তো 1 দিয়ে 4 কে কাটাকাটি করা যাবে না। আমি যদি 2 ধরতাম তাও ভগ্নাংশ থাকতো। আমি যদি 4 ধরতাম, এটা যদি আমি 4x ধরতাম, সংখ্যাটা যখন আমি ধরবো তখন তো আমি আমার ইচ্ছা মতো ধরতে পারবো। ঠিক আছে, তো আমি যদি সংখ্যাটা কি ধরতাম, সংখ্যাটা যদি আমি যখন ধরছি আমি যদি ধরতাম যে সংখ্যাটা ধরি, সংখ্যাটা কত, সংখ্যাটা 4x অথবা 8x অথবা 12x অথবা 16x অথবা 20x এরকম যদি আমি ধরতাম, মানে 4 আকারে ধরতাম, তাহলে আমার জন্য সুবিধা হতো। কিরকম, আমি যদি সংখ্যাটা 4x ধরতাম তাহলে কি হতো, যে সংখ্যাটা ধরি, সংখ্যাটা হচ্ছে 4x। এখন বলছে কোন সংখ্যাটার 1/4 সাথে 20 যোগ করে, তো সংখ্যাটা যদি 4x হয়, এই 4x এর 1/4 মানে 1/4, এটার সাথে আমি যখন 20 যোগ করব, 20 যোগ করলে যোগফল কত হবে, 100 হবে। ঠিক আছে, এই তো, এই দেখেন এখন এই 4 আর এই 4 কাটাকাটি চলে যাবে। আমি সংখ্যাটা ধরার সময় এমন ভাবে ধরছি যাতে কাটাকাটি গিয়ে ভগ্নাংশ চলে যায়। এখন এখানে যদি কাটাকাটি চলে গেল না, তাহলে বাকি থাকে শুধু কি x, x আর 1 গুণ করলে শুধু x হবে, প্লাস 20 সমান হচ্ছে কত, 100। ঠিক আছে, সুতরাং x সমান কত আসবে, এই 20 পাশে গেলে মাইনাস হবে, 100 থেকে 20 চলে গেলে কত হবে, 80 হবে। তার মানে x এর মান আসছে কত, 80। কিন্তু আমার সংখ্যাটা বল, আমাকে বের করতে সংখ্যাটা কত, তো সংখ্যা আমি 4x ধরছি না, তো 4x ধরলে 4 ইন্টু x এর মান 80 সমান 320। তাহলে খেয়াল করেন, আমরা জাস্ট একটু বুদ্ধি করে ধরার কারণে আমাদের কি হয়েছে, ক্যালকুলেশনটা কতটুকু কমে গেছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, এগুলো আসলে কঠিন কিছু না, এবং এগুলো অনেকে পারেন, যারা পারেন না তাদের জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। ওকে, একটু সময় নিয়ে কষ্ট করে দেখতে হবে, কারণ এই ক্যালকুলেশন গুলো যখন আপনি করবেন, পরবর্তী কোনো না কোনো অঙ্কে আপনাকে এই ক্যালকুলেশন গুলো হেল্প করবে। ঠিক আছে, চিন্তা করতে হেল্প করবে। তো এই যে আমরা এটাকে কিভাবে দেখলাম, একবারে ভেঙে চুরে আমরা দেখলাম, একবার ভেঙে চুরে যেভাবে বললাম আর কি, মানে বেসিক থেকে একবারে আমরা ছোটবেলা থেকে যেভাবে করতেছি সেভাবে দেখলাম। তারপর একটু স্মার্টলি চিন্তা করে 4x ধরলাম আমরা, যাতে একটা পূর্ণ সংখ্যা আসে, ভগ্নাংশকে আমরা স্কিপ করতে পারি, হ্যাঁ, ক্যালকুলেশন সহজ হওয়ার জন্য। আচ্ছা, তারপর আমরা গাণিতিকভাবে চিন্তা করে আমরা একটু সলভ করার ট্রাই করি। কিরকম দেখেন, এখানে কোন সংখ্যার 1/4 সাথে 20 যোগ করলে যোগফল 100 হয়। অর্থাৎ কোন একটা সংখ্যা, এখানে কোন একটা সংখ্যা ছিল, এই সংখ্যাটার 1/4 করে ফেলছেন আপনি। এই সংখ্যাটা একটা পুরো সংখ্যা ছিল, এই সংখ্যাটা একটা পুরো সংখ্যা ছিল, এটার সাথে 1/4 করা মানে 4/1 গুণ করা। এই কথার অর্থ হচ্ছে এই সংখ্যাটাকে ভেঙে আপনি 4/1 করে ফেলছেন, সংখ্যাটাকে ভাঙছেন, 4 ভাগ করছেন, 4 ভাগ করার পর 1 ভাগ নিছেন। এই সংখ্যাটা যে পূর্ণ সংখ্যাটা এখানে ছিল, আমাকে বের করতে বলছে, এই সংখ্যাটার 1/4 সাথে আপনি যখন 20 যোগ করছেন, 20 যোগ করার পর আপনি 100 পাইছেন। হ্যাঁ, মুখে মুখে কোনো ক্যালকুলেশন ছাড়া কিভাবে বের করবো দেখেন, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে আপনি 1/4 করার পরে, মানে 4 ভাগের, এই সংখ্যাটাকে 4/1 করার পরে তার সাথে 20 যোগ করার পর আপনি কি পেয়েছেন, 100 পাইছেন। তাহলে এই যে এখানে এই সংখ্যাটাকে 4/1 করার পর আপনি এখানে একটা সংখ্যা পাইছেন, একটা 4/1 করার পরে আপনি একটা সংখ্যা পাইছেন, ওই সংখ্যাটার সাথে আপনি 20 যোগ করার পর 100 হয়েছে।
এখন এই 20 যোগ করার পরে 100 হয়েছে, মানে 4/1 করার পর যে সংখ্যাটা আমি পাইছি এটাকে এটার সাথে 20 যোগ করার পরে 100 হয়েছে, ঠিক আছে। এখন 20 যোগ করার পর 100 হয়েছে, কিন্তু 20 যোগ করার আগে কত ছিল? এভাবে চিন্তা করেন, 6 ছিল, 6 এর সাথে আমি 2 যোগ করার পরে 8 হয়েছে। আমার সংখ্যাটা ছিল 6, আমি জানি এটার সাথে আমি 2 যোগ করার পরে সেটা 8 হয়েছে। এখন আমি যদি বলি যে উল্টাভাবে চিন্তা করি যে 2 যোগ করার পর 8 হয়েছে, তার মানে 2 যোগ করার আগে সে কত ছিল? নিশ্চয়ই সে কত ছিল? 6 ছিল। তো ঠিক একইভাবে 20 যোগ করার পরে 1/4 সাথে 20 যোগ করার পরে সে 100 হয়েছে, তার মানে 20 যোগ করার আগে সে কত ছিল? 80 ছিল। কত ছিল? তাহলে 20 যোগ করার আগে অবশ্যই 100 থেকে 20 বাদ দিলে কত থাকবে? 80 থাকবে। তার মানে 80 ছিল। কত ছিল? 80 ছিল। অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার 1/4 করার পর 80 হয়েছে, 80 সাথে 20 যোগ করার পর 100 হয়েছে। আমরা এভাবে বের করলাম, ঠিক আছে। তার মানে সংখ্যাটা হচ্ছে এখানে 80 যে পাইলাম, এই 80 কি? 80 কি সংখ্যাটা? 80টা সংখ্যাটা না, 80টা হচ্ছে ওই সংখ্যাটার 1/4। 1/4 মানে 4/1 সংখ্যাটাকে আমি 4 ভাগ করছি, 4 ভাগ করে 1 ভাগ নিলে 80 আসতেছে। তো 1 ভাগ যদি 80 হয়, 1 ভাগ যদি 80 হয়, পুরো সংখ্যাটা মানে কয় ভাগ? পুরো সংখ্যাটা হচ্ছে 4 ভাগ। তাহলে 1 ভাগ যদি 80 হয়, 4 ভাগ কত হবে? 4 ভাগ আরো বেশি হবে। তাহলে আর বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। 80 গুণ 4, তাহলে 320। তার মানে পুরো সংখ্যাটা হচ্ছে কত? 320। যেভাবেই করেন না কেন একই জিনিস, আপনি জাস্ট চিন্তা করতে হবে, ঠিক আছে। চিন্তা করলে ইজি হবে। তো আপনি যদি আপনার কাছে এই জিনিসটা একটু কঠিন লাগে, আমি বলবো আপনি চিন্তা করেন, এটা এটা কঠিন কিছু না। হ্যাঁ, একবার দুইবার তিনবার দেখে চিন্তা করেন, ঠিক আছে। রেকর্ডিং ভিডিওগুলো দেখে চেষ্টা করবেন যে মানে মাথায় রাখার জন্য এটা, তাহলে আপনি ক্যালকুলেশন করা ছাড়াই মুখে মুখে হিসেব করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটি সংখ্যার গুণফল 98। হ্যাঁ, দুইটি সংখ্যার গুণফল 98। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে, এই যে ভগ্নাংশ রাশি অর্ধেক হলে ছোট সংখ্যাটি কত? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি নর্মালি চিন্তা করি যে ছোট সংখ্যাটি নির্ভর করতেছে কার উপর? বড় সংখ্যার উপর। অর্থাৎ আমি যদি বড় সংখ্যা জানি, তাহলে তারপর ছোট সংখ্যা বের করতে পারবো। অর্থাৎ আমি যদি বড় সংখ্যাকে এক্স ধরি, বড় সংখ্যাটাকে আমি যদি এক্স ধরি, তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে কত? তার অর্ধেক। অর্ধেক মানে কত? এক্স এর অর্ধেক মানে কত? এক্স ডিভাইড বাই 2। তাহলে একটা ভগ্নাংশ চলে আসলো না? কিন্তু আমি তো চাচ্ছি ভগ্নাংশকে স্কিপ করতে, ঠিক আছে। তাহলে আমি কি করব, যে আমি ধরার সময় ধরবো বড় সংখ্যাটি হচ্ছে কি, এমন একটা সংখ্যা ধরবো যার অর্ধেক একটা পূর্ণ সংখ্যা আসে। এখন আমি এখানে এক্স ধরছি বলেই তো এটার অর্ধেক একটা এক্স ডিভাইড বাই 2 আসছে। আমি যদি ধরার সময় বড় সংখ্যাটাকে টোয়াইস এক্স ধরি, আমি তো ধরার সময় ইচ্ছা মতো ধরতে পারবো, ঠিক আছে। আমি যদি ধরার সময় বড় সংখ্যাটাকে টোয়াইস এক্স ধরি, তাহলে ছোট সংখ্যাটা তার অর্ধেক হবে। তো এখন আপনি বলেন এই টোয়াইস এক্স এর অর্ধেক কত? দুইটা এক্স হচ্ছে, টোয়াইস এক্স হচ্ছে দুইটা এক্স, এটার অর্ধেক হচ্ছে একটা এক্স, তার মানে ছোট সংখ্যাটা হবে একটা এক্স। তাহলে দেখেন পূর্ণ সংখ্যা আসছে না? তাহলে আমরা ধরার সময় একটু খেয়াল করে ধরবো, যাতে আমাদের চেষ্টা করবো আমরা পূর্ণ সংখ্যা রাখার জন্য, তাহলে আমাদের ক্যালকুলেশন করাটা কি হবে? সহজ হবে। আচ্ছা, তাহলে বড় সংখ্যা যদি টোয়াইস এক্স হয়, ছোট সংখ্যা হবে তার অর্ধেক, অর্থাৎ এক্স হবে। আমাকে বলছে দুইটা সংখ্যার গুণফল 98, অর্থাৎ এই দুইটা সংখ্যা গুণ করলে কত হবে? 98 হবে। তাহলে টোয়াইস এক্স আর এক্স গুণ করলে কত হবে? টোয়াইস এক্স ইন্টু এক্স গুণ করলে গুণফল কত হবে? 98 হবে। আচ্ছা, তাহলে এই দুইটা গুণ করলে আমি পাচ্ছি 2x² সমান হচ্ছে কত? 98। তাহলে বা x² সমান কত হবে? এই 2 দিয়ে আমি যদি এটা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত হবে? এই 2 দিয়ে এটা যদি কাটাকাটি, 4 দিয়ে গুণা 8, 9 দিয়ে গুণা 18, অর্থাৎ 49 আসতেছে। কত আসতেছে? 49 আসতেছে। তো সুতরাং x সমান আমার আসবে কত? বা এটাকে আমি চাইলে কি করতে পারি, x সমান যদি বর্গমূল করি এই পাশে, তাহলে বর্গমূল 49। তাহলে সুতরাং x সমান আসবে বর্গমূল 49 কে আমি 7 স্কয়ার লিখতে পারি, স্কয়ার রুট ওভার চলে যাবে, 7 থাকবে। অর্থাৎ x এর মান থাকবে কত? x এর মান থাকবে 7। তার মানে আমার ছোট সংখ্যাটা x না, তাহলে x এর মান আসছে 7, তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে আমার কত? 7, 7। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, আচ্ছা, অঙ্কগুলো আপনারা বুঝতেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে, যে আসলে আমি যে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা মানে কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। কোনো অঙ্ক যদি স্পেসিফিক কোনো অঙ্ক আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, যেহেতু আপনি রেকর্ডিং দেখবেন ইউটিউবে, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তাহলে একটি বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 3 গুণ হয়। একটা বাস্তব সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমি একটা বাস্তব সংখ্যা নেই, একটা বাস্তব সংখ্যা আমি এক্স ধরলাম। হ্যাঁ, এখন
এমন একটা বাস্তব সংখ্যা নির্ণয় করো যেন সংখ্যাটির বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলো, অর্থাৎ সংখ্যার যে সংখ্যাটা আমি ধরছি এক্স ধরছি না, এই সংখ্যাটা থেকে তার মানে ওই সংখ্যাটার বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো এক্স এর বিপরীত কি, এখানে বিপরীত বোঝাচ্ছে যে এক্স কে হরে দিয়ে উপরে একটা ওয়ান নিতে হবে, ঠিক আছে, মানে এটা উল্টাটা। তার মানে আমি এই যে আমি একটা বাস্তব সংখ্যা এক্স ধরলাম এবং তার বিপরীতটা হচ্ছে কত, এক্স ওয়ান ডিভাইড বাই এক্স, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে শর্ত বলতেছে যে এই বিপরীত সংখ্যা থেকে ওই সংখ্যাকে বিয়োগ করলে, এই বিপরীত এই যে সংখ্যাটা এটা থেকে আমি যদি কি আমার এই বাস্তব সংখ্যাটা বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল হবে সংখ্যাটির 3 গুণ। তাহলে সংখ্যাটা কত, এক্স না, অর্থাৎ বিপরীত সংখ্যা থেকে আমি যদি সংখ্যাটা বিয়োগ করি বিয়োগফল হবে আমার যে সংখ্যাটা আছে এক্স, এক্স এর 3 গুণ, 3 গুণ মানে থ্রাইস এক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি ক্যালকুলেশন করি এখানে 1/x আমি রেখে দিই, 1/x থাকুক, এই এক্সটা মাইনাস এক্সটা এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে। তার মানে 3টা এক্স আর 1টা এক্স যোগ করলে কত হবে, 4টা এক্স হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আর গুণন করে দিই, আর গুণন করলে হবে 4x আর x গুণ, 4x আর x গুণ করলে হবে 4x স্কয়ার, তারপর হচ্ছে যে ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ, এরপরে আমরা দেখেন এক্স স্কয়ারকে যদি আমি রেখে দিই এই পাশে 4টা চলে আসলে ভাগ হয়ে যাবে, 1 ডিভাইড বাই কি হবে 4 হবে। আমরা এখানে চলে আসি। আচ্ছা, তাহলে দেখেন 1 ডিভাইড বাই 4, তাহলে এক্স স্কয়ার। এখন আমাকে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান বের করলে আমার সংখ্যাটা বাস্তব সংখ্যা নির্ণয় করতে বলছে যেটা এক্স, এটার মান বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স স্কয়ার, এই পাশে যেটা আছে এটাকে আমি স্কয়ার আকারে রূপান্তর করার চেষ্টা করবো অথবা বর্গমূল করে দিব, ঠিক আছে, যেকোনো একভাবে একই কথা। আমি যদি এটাকে এভাবে লিখি 1/4 কে যদি আমি এভাবে লিখি 1/2 হোল স্কয়ার লিখি, কোনো সমস্যা হবে? হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখেন এই স্কয়ারটা দুজনের মধ্যে আছে, হোল দিয়ে দাও মানে হচ্ছে স্কয়ারটা এটার মধ্যে আছে, লবের সাথেও আছে, স্কয়ারটা হরের উপরও আছে। তো 1 এর উপর যদি স্কয়ার দিই 1 স্কয়ার মানে হচ্ছে 1 ই হবে, আর 2 এর স্কয়ার উপর যদি 2 এর উপর যদি স্কয়ার দিই তাহলে 2 স্কয়ার মানে কত, 4 হবে। তার মানে আমি এটাকে ভেঙে 1/2 হোল স্কয়ার লিখলাম, ঠিক আছে। তাহলে সুতরাং আমার x ইকুয়াল টু আসবে কত, x ইকুয়াল টু আসবে কত, তাহলে আমি যেহেতু কি সমান ছিল ওই পাশে যেহেতু পাওয়ার সমান হচ্ছে তাহলে আমি বেস সহগকে সমান বলতে পারবো, তাহলে x সমান কত হবে, হাফ হবে। আর আপনি যদি এভাবে চিন্তা করতে চান যে যদিও গাণিতিক ভিত্তি না, আমি এভাবে চিন্তা করতেছি যে কি যে স্কয়ার স্কয়ার বাদ দিছি তাহলে x সমান হাফ, কিন্তু আসলে কথা হচ্ছে উপপক্ষে পাওয়ার সমান হলে আমরা সহগ বেসটাকে কি লিখতে পারবো, সমান বলতে পারবো, ঠিক আছে। তার মানে আমার x সমান আসছে কত, x সমান হচ্ছে আমার হাফ আসছে, ঠিক আছে। তার মানে আমার x এর মান কত, হাফ। আনসার হচ্ছে এই যে আমি x বাস্তব সংখ্যা ধরছি, এই বাস্তব সংখ্যা মান হচ্ছে হাফ। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটা দেখব, দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ, সংখ্যা দুটির অনুপাত কত? অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল যোগফলের 3/1 অংশ, অর্থাৎ আমি যদি দুইটা সংখ্যার যোগফল জানি সেই যোগফলের 3/1 অংশ করলে আমি ওই দুইটা সংখ্যার বিয়োগফলটা পাবো। আমাকে বলছে সংখ্যা দুটির অনুপাত বের করতে, অর্থাৎ দুটো সংখ্যা বের করে তার অনুপাত আকারে দেখাতে। আচ্ছা, এখন আমি ইচ্ছা মতো দুইটা সংখ্যা ধরলাম, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। আমার প্রশ্ন বলতেছে তাদের বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ, অর্থাৎ আমি যোগফলটা ইচ্ছা মতো ধরতে পারবো কিন্তু বিয়োগফলটা ইচ্ছা মতো ধরতে পারবো না। বিয়োগফলটা ওই যোগফলের যেটা ধরবো ও তার 3/1 অংশ হবে। এখন আমি যদি এদের যোগফল কত এক্স প্লাস ওয়াই, আমি ধরলাম যে সংখ্যা তিনটার যোগফল, সংখ্যা দুটোটার যোগফল হচ্ছে কত 3, আমি ইচ্ছা করে 3 ধরলাম, যোগফল 3 ধরলাম, ঠিক আছে। তাহলে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে এই 3, যেহেতু যোগফল এই যোগফলের 3/1 অংশ, তাহলে 3 এর 3/1 অংশ কত, 3 একে 3 অর্থাৎ 1, তার মানে বিয়োগফল হচ্ছে কত 1। এখন একটু ভালো করে খেয়াল করুন আমি এখানে 3 কেন ধরলাম, আমি কেন 1 ধরলাম না, 2 ধরলাম না, 4 ধরলাম না। আমি যদি x প্লাস ওয়াই মানে অর্থাৎ যোগফল যদি 1 ধরি, আমি তো যোগফল ইচ্ছা মতো ধরতে পারবো কিন্তু বিয়োগফল তো আমি ধরতে পারবো না, বিয়োগফল তো আমার ক্যালকুলেশন করার পর আসবে। তো আমি যোগফলের উপর নির্ভর করতেছে যদি বিয়োগফল, আমি এমন ভাবে যোগফলটা ধরবো যাতে তার ওই সংখ্যাটার 1/3 অংশ করলে 3/1 অংশ করলে একটা পূর্ণ সংখ্যা আসে। আমি যদি x প্লাস ওয়াই যোগফল যদি কি ধরতাম 2 ধরতাম অথবা 1 ধরতাম, যোগফল যদি 1 ধরতাম, বিয়োগফল হচ্ছে এই 1 এর অর্থাৎ এই যোগফলের 1/3 অংশ, তখন কি আমার একটা পূর্ণ সংখ্যা আসতো, ক্যালকুলেশন করে 3/1 আসতো। আমি যদি যোগফল 2 ধরতাম, বিয়োগফল হতো এই যোগফলের অর্থাৎ এই 2 এর 3/1 অংশ, তখন ক্যালকুলেশন করলে 2/3 আসতো, তাহলে একটা ভগ্নাংশ আসতেছে। আমি চাচ্ছি যে ভগ্নাংশ অ্যাভয়েড করতে, তো এই জন্য আমি এমন ভাবে যোগফলটা ধরছি যাতে এই সংখ্যাটা 3/1 করলে একটা পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে। আচ্ছা, যখন এবার এখন আমাদের কি হলো, এখন আমরা দুইটা সংখ্যার যোগফল আমরা জানি, দুইটা সংখ্যার বিয়োগফল জানি। এরকম যখন দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল আমাদেরকে আলাদাভাবে দেওয়া থাকবে তখন সংখ্যা দুটো বের করা খুব ইজি। সংখ্যা দুটো বের করার সিস্টেম হচ্ছে এই দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফলকে একবার যোগ করো একবার বিয়োগ করো,
তো একবার যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে, আর এক্স আর এক্স যোগ করলে কত টোয়াইস এক্স হবে সমান 3 যোগ 1 মানে কত 4। আমরা যদি কাটাকাটি করি 2 দুগুণে কত 4, তার মানে এক্স এর মান আসছে 2। ঠিক আছে, আরেকবার যদি আমি বিয়োগ করি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত 3, আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত 1। এখন আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন, প্লাস নিচে এটার আগে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন এই এক্স মাইনাস আছে এক্স প্লাস আছে কাটাকাটি যাবে, এই দুইটা এক্স প্লাস দুইটা ওয়াই প্লাসে আছে, এটা যোগ করলে টোয়াইস ওয়াই হবে। ঠিক আছে, ইকুয়াল টু 3 থেকে 1 গেলে 2 হবে, তো 2 এ 2 এ কাটা, সুতরাং ওয়াই সমান হচ্ছে 1। অর্থাৎ আমার এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 1। তার মানে আমার সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে 2, এক্স হচ্ছে 2 অনুপাত ওয়াই হচ্ছে 1, অর্থাৎ 2 অনুপাত 1। আমার আনসার হচ্ছে কোনটা, এই 2 অনুপাত 1। ঠিক আছে, আমাদের আবার যে প্রশ্নটা, দুইটি সংখ্যার অর্ধেকের, খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে আমাদেরকে এগুলো একটু খেয়াল করতে হবে। দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 51। ঠিক আছে, দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল হচ্ছে 51, তাদের পার্থক্যের, পার্থক্যের মানে বিয়োগফল, তাদের বিয়োগফলের মানে পার্থক্যের 1/4 মানে 4/1 অংশ হচ্ছে কত 13। সংখ্যা দুটি কত খেয়াল করেন। হ্যাঁ, তাহলে আমাকে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 51। আচ্ছা খেয়াল করো, দুইটা সংখ্যা আমি জানি না, আমি ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, এদের এক্স এর অর্ধেক এবং ওয়াই এর অর্ধেক, এক্স থেকে অর্ধেক নিলাম ওয়াই থেকে অর্ধেক নিলাম, জাস্ট একটু বুঝাই, একটা যদি এক্স হয় আর একটা যদি ওয়াই হয়। এখন এই যে অর্ধেকের যোগফল 51 বলছে, এটা বোঝাচ্ছে যে এক্স এর অর্ধেক এক্স ডিভাইড বাই 2 আর ওয়াই এর অর্ধেক ওয়াই ডিভাইড বাই 2, এই দুটাকে যোগ করলে যোগফল হচ্ছে কত 51। এটা বোঝাচ্ছে না, কারণ দুইটা সংখ্যার অর্ধেকের যোগফল মানে এটা এক্স এর অর্ধেক, আমার প্রথম সংখ্যা এক্স, এক্স এর অর্ধেক এবং ওয়াই এর অর্ধেক যোগ করার পর যোগফল কত 51 হয়েছে। এখন আমি যখন এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স প্লাস ওয়াই সমান আমি একটা আনসার পাবো। ঠিক আছে, এখন এটা আমি ক্যালকুলেশন না করে কিভাবে মুখে বের করবো, কারণ আমার যেহেতু এমসিকিউ আমরা এত লিখতে পারবো না। তাহলে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, খেয়াল করেন দুটোটা সংখ্যা থেকে যদি আমি অর্ধেক অর্ধেক নিয়ে যোগফল 51 পাই, এটা থেকে অর্ধেক নিলাম এটা থেকে অর্ধেক নিলাম, অর্ধেক এটা থেকে অর্ধেক এটা থেকে অর্ধেক নেওয়ার পর আমি যোগফল পাচ্ছি 51। এখন খেয়াল করেন, তার মানে দোনোটার অর্ধেক নিলে আমি যোগফল, দোনোটার অর্ধেক অর্ধেক নিয়ে যোগফল পাচ্ছি 51, তাহলে দোনোটার পুরানো নিয়ে যোগফল কত পাবো, তাহলে অর্ধেক যদি 51 হয় আর বাকি অর্ধেকও কত হবে, বাকি অর্ধেকও 51 হবে, তার মানে অর্ধেক যদি 51 হয় বাকি অর্ধেক পুরোটা হবে কত 51 এর 2 গুণ, অর্থাৎ অর্ধেক যদি 51 হয় আর বাকি অর্ধেকের যোগফল কত 51। ঠিক আছে, মানে অর্ধেক যদি 51 হয় আর আমরা যদি নর্মালি বলি ভাবে যে অর্ধেক 51 হলে পুরোটা কত, পুরোটা হচ্ছে অর্ধেকের দ্বিগুণ। ঠিক আছে, তার মানে 102, 51 যোগ 51 মানে কত হবে 102, অর্থাৎ এই x/2 প্লাস y/2 সমান যদি 51 হয় তাহলে পুরাটা যোগফল পুরা x এবং পুরা y এর যোগফল হবে 102। ক্লিয়ার, কারণ অর্ধেক হচ্ছে 51, অর্ধেকের যোগফল হচ্ছে 51, তাহলে পুরো আর বাকি অর্ধেক মানে আরো 51, কারণ আমরা অর্ধেক করার পর 51 পাইছি, অর্ধেক 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 নিয়ে যোগফল 51 পাইছি, আর বাকি অর্ধেক মানে বাকি অর্ধেকের যোগফল আরো কত রয়ে গেছে 51 রয়ে গেছে, তার মানে 51 আর 51 যোগ করলে 102, অর্থাৎ পুরা সংখ্যাটার যোগফল হচ্ছে, পুরো দুটোটা সংখ্যার যোগফল হচ্ছে 102। ঠিক আছে, খুব সিম্পল জিনিস, একটু ডিটেলসে বুঝালাম। এরপরে চিন্তা করেন তাদের পার্থক্যের 1/4, তাদের পার্থক্যের মানে বিয়োগফলের x মাইনাস ওয়াই, আমরা অবশ্যই এখানে এক্স ওয়াই এর মধ্যে আমি অবশ্যই এক্স কে বড় ধরছি ওয়াই কে কি ধরছি ছোট ধরছি, মনে করিলাম এক্স গ্রেটার দেন ওয়াই, হ্যাঁ শর্ত। আচ্ছা, তাহলে এদের তাদের পার্থক্যের 1/4 হচ্ছে 13। এই যে পার্থক্য x মাইনাস ওয়াই, এই x মাইনাস ওয়াই এর 1/4 মানে কি 4/1 হচ্ছে 13। এই যে x মাইনাস ওয়াই পার্থক্য, এই পার্থক্যের 4/1 হচ্ছে 13। এখন x মাইনাস ওয়াই এর 4/1 যদি 13 হয়, 1 ভাগ যদি 13 হয়, x মাইনাস ওয়াই এর পুরোটার মান কত, x মাইনাস ওয়াই মানে পুরোটা, এটা পুরোটা তো 13 না, পুরো এই x মাইনাস ওয়াই সমান 13 না, x মাইনাস ওয়াই এর যে মানটা আসবে আমাদের এই মানটার 4/1 পুরো 13 বলছে, তো 1 ভাগ যদি 13 হয় পুরোটা হচ্ছে পুরো 4 ভাগ, 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ যদি 13 হয় পুরো 4 ভাগের মান কতটুকু, তাহলে 1 ভাগ 13 হলে 4 ভাগ মানে হচ্ছে কত, 1 ভাগের মান 13 হলে 4 ভাগের মান 4 গুণ, 13 এর 4 গুণ। ঠিক আছে, 1 ভাগ যদি 13 হয়, একবার ভেঙে দেখলে 1 ভাগ যদি 13 হয় 4 ভাগ হবে কত আরো বেশি, তার মানে 13 গুণ 4, 4 13 52, অর্থাৎ আমার x মাইনাস ওয়াই এর মান আসবে কত x মাইনাস ওয়াই, অর্থাৎ তাদের পার্থক্য আসলে কত 52, তাদের পার্থক্য হচ্ছে পুরোটার পার্থক্য, পুরো x এবং পুরো y এর পার্থক্য হচ্ছে 52। কিন্তু আমাকে প্রশ্ন বলতেছে কি, প্রশ্ন তাদের পার্থক্যের 1/4 13, তো পার্থক্যের 1/4 যদি 13 হয় পুরো পার্থক্যটা কত, পুরো পার্থক্যটা 4, 4 অংশ, তো 4 অংশের মান কত, 1 অংশের মান যদি 13 হয় 4/1 অংশের মান যদি 13 হয় পুরো 4 অংশের মান হচ্ছে কত 4 13 52, অর্থাৎ 52, অর্থাৎ পার্থক্য হচ্ছে 52।
তাহলে আমরা x মাইনাস ওয়াই সমান কত পাইলাম? x মাইনাস ওয়াই সমান পাইলাম 52। তাহলে দেখেন এই জিনিসটা একটু চিন্তা করার কারণে, একটু চিন্তা করে বের করার কারণে আমাদের কি অনেকগুলো ক্যালকুলেশন করতে হয় না। আপনি যদি গতানুগতিক ভাবে করেন তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি জাস্ট একটু চিন্তা করছি বিদায় আমাদের অনেকগুলো ক্যালকুলেশন কি হয়েছে, সহজ হয়ে গেছে। একটু চিন্তা করতে হবে এই ধরনেরগুলো দ্রুত আনসার করতে হলে। ওকে, এরপর দেখেন আমি এখন আমরা দুইটা সংখ্যার যোগফল পেয়ে গেছি আর আমাদের দুইটা সংখ্যার বিয়োগফল পেয়ে গেছি। তো এই যে যখন আমরা একটা দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল আমাদের হাতে চলে আসবে, তখন সংখ্যা দুইটা বের করা আমাদের জন্য খুবই সহজ। যে সংখ্যা দুইটা কত, তো কত আমরা কি দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল যদি আমাদেরকে দেয়া থাকে, আমরা কি করতাম, এই দুইটা সংখ্যা একবার যোগ করো একবার বিয়োগ করো। ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে, এই ওয়াই ওয়াই কাটা যাবে, টোয়াইস এক্স হচ্ছে টোয়াইস এক্স, আর এখানে যোগ করলে কত হবে 154 হবে। ঠিক আছে, 154। তো কাটাকাটি গুলো কত হবে, 7 দুগুণা 14, 7 দুগুণা 14 অর্থাৎ 77 আসতেছে। সুতরাং এক্স এর মান আসতেছে কত, 77। মানে একটা সংখ্যা 77 আসতেছে আমাদের। ঠিক আছে, আরেকটা সংখ্যা কি করতে হবে, একবার যোগ করছি না, আরেকবার বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি আরেকবার বিয়োগ করি তাহলে আরেকটা সংখ্যা পাবো। তাহলে আরেকবার বিয়োগ করবো কত, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 102 আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 52। খেয়াল করেন বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হবে। তো এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আর এটা মাইনাস হবে। তাহলে এটা এটা কাটা যাবে, টোয়াইস ওয়াই সমান হবে কত, টোয়াইস ওয়াই সমান হবে এখানে কত আসবে, 102 থেকে আমরা যদি 52 বাদ দিয়ে দিই বাকি থাকবে কত, 50। তার মানে 25 দুগুণা 50। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান আসতেছে 25। তার মানে আমার একটা সংখ্যা হচ্ছে কত, 77, একটা সংখ্যা 25। এই যে 77 আর 25, আনসার হচ্ছে 77 এবং 25। আচ্ছা, আমাদের এবার প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 102, সরি 2। এই দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2। বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। সংখ্যা দুটি কত? তাহলে দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2। তাহলে বিয়োগফল কত, বিয়োগফলের অর্ধেক অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, সংখ্যা দুটো একটা যদি এক্স হয় এবং একটা যদি ওয়াই হয়, দুইটা সংখ্যা আমার একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। আর আমি বলে দিলাম যে এদের মধ্যে এক্স হচ্ছে বড় ওয়াই হচ্ছে ছোট। ঠিক আছে, আমি যে দুইটা সংখ্যা ধরছি এর মধ্যে এক্স হচ্ছে বড় ওয়াই হচ্ছে ছোট। এখন আমাকে বলছে দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক। বিয়োগফল মানে এক্স, এই যে বিয়োগফল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখন এই বিয়োগফলের অর্ধেক হচ্ছে কত, 2। এখন বিয়োগফলের অর্ধেক যদি 2 হয়, পুরো বিয়োগফলটা আসলে কতটুকু? আমি এক্স মাইনাস ওয়াই এর যে বিয়োগফলটা আছে, হ্যাঁ, এই বিয়োগফলটার অর্ধেক আমাকে 2 বলতেছে। যে বিয়োগফলটা আছে এখানে, এই বিয়োগফলটা যে বিয়োগফলটা এখানে আছে, এই বিয়োগফলটার অর্ধেক 2 বলতেছে। তাহলে এই পুরো বিয়োগফলটা আসলে কতটুকু? অর্ধেক যদি 2 হয়, বাকি অর্ধেক কত, আবার কত, 2। তাহলে পুরোটা কত, পুরো হচ্ছে 2 যোগ 2 মানে 4। তার মানে আসলে বিয়োগফলটা হচ্ছে কত, 4। ঠিক আছে, তার মানে আমার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 4। ঠিক আছে, আমি এই শর্ত থেকে এক্স মাইনাস ওয়াই বের করে ফেলছি ডিরেক্ট মুখে মুখে। ওরা আমাকে অর্ধেকের মান 2 বলছে, তার মানে পুরোটার মান হচ্ছে আরো দ্বিগুণ মানে 4। ঠিক আছে, ওকে। এখন এরপরে বলছে বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে, বড় সংখ্যাটা আমার কত, আমি শর্ত দিচ্ছি বড় সংখ্যা হচ্ছে এক্স প্লাস এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ আমার বড় সংখ্যা হচ্ছে এক্স, ছোট সংখ্যা হচ্ছে ওয়াই। তার মানে বড় সংখ্যাটির সাথে এক্স এর সাথে সাথে মানে যোগ ছোট সংখ্যাটির দ্বিগুণ, ছোট সংখ্যাটি কত, ওয়াই না, তাহলে ওয়াই এর দ্বিগুণ মানে টোয়াইস ওয়াই, যোগ করলে যোগফল হবে কত, 13। ঠিক আছে, আমাকে বলছে সংখ্যা দুটা বের করতে। এখন খেয়াল করেন আমি এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে আমাকে, এই দুইটা সংখ্যার একবার যোগ একবার বিয়োগ আমি পাচ্ছি। এখন খেয়াল করতে হবে যে এদের সহগগুলো কিন্তু সমান না। আমি যদি এখন যোগ করতে যাই তাহলে এ ধরনের যখন একবার যোগফল একবার বিয়োগফল আমাকে দিয়ে দেয়, একবার যোগফল একবার বিয়োগফল যখন আমাকে দিয়ে দেয়, তখন আমি দুটোটাকে একবার যোগ করবো, দুটোটাকে একবার বিয়োগ করলে আমার দুটো সংখ্যা বের হয়ে যায়। কিন্তু খেয়াল করেন আমি এখন যখন এটাকে যোগ করতে যাব, যোগ করতে গেলে আমার এক্স আর এক্স যোগ করলে টোয়াইস এক্স আসবে, আর এখানে আমি যোগ করলে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে আরেকটা ওয়াই থেকে যাবে, মানে দুটোটা থেকে যাচ্ছে। কিন্তু আমার যে কোনো একটা থাকতে পারবে, আরেকটাকে কাটাকাটি করে ফেলতে হবে। তো কাটাকাটি করার জন্য কি করতে হবে দেখেন, কাটাকাটি করার জন্য আমার দেখেন এখানে টোয়াইস ওয়াই আছে, এখানে কত আছে, টোয়াইস ওয়াই আছে। আমি ওয়াই কে বাদ দিতে যাচ্ছি, আমি তো যোগ করবো ঠিক আছে, কিন্তু যোগ করার আগে দেখতেছি আমার এখানে ওয়াই দুজনের কাছে সহগ দুই রকম, আমি ওয়াই এর সহগটা একই করতে যাচ্ছি। তো একই করার জন্য আমাকে কি করতে হবে, ওয়াই এর সহগ এখানে কত, 2 না, তাহলে এটাকে আমি 2 বানাতে, 2 বানাতে হলে কি করতে হবে, এটার সাথে 2 গুণ করতে হবে, এটার সাথে 2 গুণ করতে হবে, আর এটার সাথে 2 গুণ করলে এখানে যদি আমি 2 গুণ করে 4 দ্বিগুণে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। অর্থাৎ উভয় পক্ষে আমি 2 দ্বারা গুণ করলাম। ঠিক আছে,
2 দ্বারা গুণ করার কারণে আমার কি ওয়াই সহগটা এখন কি হয়ে গেল 2 হয়ে গেল। এখন আমি যোগ করব, এখন কি করব যোগ করব। যোগ করলে কি হবে দেখেন, যোগ করলে এখানে প্লাস টোয়াইস ওয়াই আছে, এখানে মাইনাস টোয়াইস কাটাকাটি যাবে, ঠিক আছে। আর এখানে একটা এক্স আর এখানে দুইটা এক্স, মোট হবে কয়টা এক্স, তিনটে এক্স, সমান হচ্ছে কত 18 আর 3 যোগ করলে কত হবে, সরি 13 আর 8 যোগ করলে কত হবে 21 হবে। 3 সাতা 21, সুতরাং এক্স এর মান আসবে আমার 7, তার মানে আমার একটা সংখ্যা 7, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সংখ্যা কিভাবে বের করব আমি, একইভাবে আমি একটা দুটোটা সংখ্যা লিখলাম এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 13, আর এক্স মাইনাস টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4। হ্যাঁ, আমার তো সংখ্যাগুলো এরকম ছিল, আমি 2 2 কেন আনছি, এগুলো 2 গুণ করছি এটার সাথে মিলানোর জন্য, ওকে, সহগ মিলানোর জন্য একটাকে বাদ দিবে। এখন আমি এখানে ওয়াই কে বাদ দিয়েছিলাম, এক্স এর মান পাইছি, আর এখানে আমি একবার যোগ করছি না, এখন এখানে আমি বিয়োগ করব, বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কি আমাকে সমান করতে হচ্ছে কিনা, কারণ আমি এক্স এর মান বাইর করছি, এটাতে আমি ওয়াই এর মান বের করবো, তার মানে আমাকে এক্স কে বাদ দিতে হবে। তো এক্স তো এখানেও একবার আছে, এখানেও একবার আছে, তার মানে এক্স এখানে আর সমান করতে হচ্ছে না, এক্স এর সহগ অলরেডি কি আছে সমান আছে, তাহলে জাস্ট কেটে বাদ দিয়ে দিব, এক্স বাদ এক্স বাদ, আর ওয়াই এখানে দুইটা ওয়াই আছে, এখানে কত, এখানে শুধু একটা ওয়াই আছে, তাহলে 2 আর 1 কত, 3টা ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু 13 থেকে 4 চলে গেলে কত হবে, 13 থেকে 4 চলে গেলে হবে 9, ঠিক আছে। তাহলে আমি যদি কাটাকাটি করি 3 3 9, সুতরাং ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 3, তার মানে আমার এক্স এর মান আসতেছে 7, ওয়াই এর মান আসছে 3, অর্থাৎ একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের যে অঙ্কগুলো এগুলো আমরা অপশন টেস্ট দিয়ে করলে আরো সুন্দরভাবে করতে পারি, কিরকম মানে খুব ইজিলি। দেখেন, দুইটা সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2, হ্যাঁ, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটা দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়। সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কিন্তু আমাকে অপশনে দেওয়াই আছে এখানে, হ্যাঁ, জাস্ট আমি শর্তগুলো মিলে কিনে দেখবো। তাহলে আমাকে প্রথম শর্ত হচ্ছে দুইটি সংখ্যার বিয়োগফল, বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2, দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2। এখন আমাকে যে সংখ্যা দেওয়া আছে প্রথম অপশনটা যদি আমি দেখি, 8 থেকে 4 গেলে মানে দুইটা সংখ্যার বিয়োগফল কত, 8 থেকে 4 গেলে কত, বিয়োগফল কত 2, সরি 4, বিয়োগফল কত 4, 4 এর অর্ধেক কিন্তু 2, তার মানে বিয়োগফলের অর্ধেক কিন্তু 2 হচ্ছে, এই শর্তটা মানতেছে। দ্বিতীয় শর্তে চলে যাই, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে 13 হবে। তো আমার বড় সংখ্যা হচ্ছে এখানে 8, প্রথম অপশনে বড় সংখ্যা হচ্ছে 8, এই বড় সংখ্যার সাথে আমি যদি ছোট সংখ্যার দ্বিগুণ যোগ করি, 4 এর দ্বিগুণ কত, ছোট সংখ্যা 4, 4 এর দ্বিগুণ কত 8, 8 এ 8 যোগ করলে কি 13 হবে, 13 হবে না, 8 এ যোগ করলে 16 হবে, তার মানে একটা শর্ত মানতেছে আর একটা শর্ত মানতেছে না, এই হচ্ছে ভুয়া অপশন, মানে ভুল। আচ্ছা, দ্বিতীয় নম্বর অপশনটা আমরা একটু দেখি, 6, 10 থেকে 6 গেলে কত 4, মানে বিয়োগফল হচ্ছে 4, 4 এর অর্ধেক কিন্তু বিয়োগফলের অর্ধেক কিন্তু 2, প্রথম সত্যটা মানতেছে। দ্বিতীয় সত্যটা কি, দ্বিতীয় সত্য হচ্ছে বড় সংখ্যাটির সাথে এই যে বড় সংখ্যা 10, এই 10 এর সাথে ছোট সংখ্যাটা দ্বিগুণ যোগ করব, 10 এর সাথে ছোট সংখ্যা হচ্ছে 6, 6 এর দ্বিগুণ হচ্ছে 12, 12 যোগ করলে কি 13 হচ্ছে না, যোগ করলে হচ্ছে 22, তার মানে এটাও ভুল। 3 নম্বর অপশনে চলে যাই, দুইটা সংখ্যার বিয়োগফলের অর্ধেক হচ্ছে 2, বিয়োগফল 7 থেকে 3 গেলে কত 4, বিয়োগফল 4, 4 এর অর্ধেক কত, মানে বিয়োগফলের অর্ধেক কত, বিয়োগফল অর্ধেক 2, এই সত্যটা সবাই মানতেছে, এটা মানলো। কিন্তু দ্বিতীয় নম্বর সত্যটা দেখি, বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে, বড় সংখ্যাটা হচ্ছে আমার কত 7, এই 7 এর সাথে ছোট সংখ্যা হচ্ছে কত 6, সরি 3, ছোট সংখ্যা হচ্ছে 3, এই 3 এর দ্বিগুণ, 3 এর দ্বিগুণ মানে 6, বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার দ্বিগুণ যোগ করলে যোগফল কত হচ্ছে 7 এর 6 13। দেখেন, এই অপশনটার যে দুটো সংখ্যা দেওয়া আছে, এই দুটো সংখ্যা প্রশ্নে দেওয়া দুটোটা সত্যটাকে কি করছে মেনে চলছে, তার মানে আমার রাইট আনসার হচ্ছে এটা। তো আপনি যদি অপশন টেস্ট করে করতে চান এভাবে করতে পারবেন, তা আমি মনে করি এগুলো অপশন টেস্ট করে করাই বেটার। ওকে, আমাদের এবার প্রশ্নটা হচ্ছে, দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত। তাহলে দুইটা সংখ্যা আমি আগের মতো ধরে নিলাম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আমাকে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত 60, ঠিক আছে, আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 20। এখন আমাকে বলা হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, আমাকে বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুইটা কত। তো আমরা যখন দুইটা সংখ্যার যোগফল আমাদেরকে দেয়া থাকে, বিয়োগফল আমাদেরকে দেয়া থাকে, তখন আমরা দুইটা সংখ্যার বের করার সিস্টেম হচ্ছে কি, এই দুইটা সংখ্যাকে একবার যোগ করব একবার বিয়োগ করব, দুইটা সংখ্যার যোগফল এবং বিয়োগফলকে একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে আমি যদি একবার যোগ করি, তাহলে ওয়াই ওয়াই খেয়াল করতে হবে সহগগুলো সমান আছে কিনা, যে কোনো যেটাকে বাদ দিব সেটা সহগগুলো সমান করতে হবে। আমি এক্স কে বাদ দিতে যাচ্ছি, এখানে এক্স বাদ যাবে, যোগ করলে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, বাদ যাবে, কারণ এটাও একবার আছে এটা একবার আছে। যদি এটা দুইবার থাকতো এটা একবার থাকতো, তাহলে এটাকে দুইবার করে নিতাম, 2 গুণ করে দুইবার করে নিতাম, ঠিক আছে। আচ্ছা, এক্স ওয়াই ওয়াই কাটা যাবে, বাকি থাকবে কি, আমি এখন যোগ করতেছি,
বাকি থাকবে টোয়াইস এক্স। টোয়াইস এক্স সমান কত আসতেছে? 80। তাহলে 40 দিয়ে গুণে কত? 80। সুতরাং এক্স সমান হচ্ছে আমার কত? 40। একটা সংখ্যা আমার 40 আসছে, ঠিক আছে? তো 40 অপশন কোনটা আছে? এটাতে। তার মানে আমার রাইট আনসার হচ্ছে কোনটা? এটা। আর বাকি কিছু টেস্ট না করলেও চলবে। তারপর আমরা করে দেখি। আরেকটা হচ্ছে কি অপশন হচ্ছে এক্স, যদি এখানে কোনোটি নয় আছে তাহলে দাগানো যাবে না, কারণ নাও হতে পারে। এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কত? 60। আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত? 20। ওকে, তাহলে খেয়াল করি আমরা একবার যোগ করছি না, এবার বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? নিচে চিহ্ন এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা 20। তাহলে আমরা এখানে এক্স এর মাইনাস আছে, এক্স প্লাস আছে, কাটাকাটি। ওয়াই দুটোটা প্লাস, তার মানে টোয়াইস ওয়াই। টোয়াইস ওয়াই, ঠিক আছে? ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু হচ্ছে 60 থেকে 20 চলে গেলে কত হবে? 40 হবে। তাহলে কাটাকাটি করলে 20 দিয়ে গুণে কত? 40। সুতরাং ওয়াই এর মান আসছে কত? 20। তার মানে আমার একটা সংখ্যা 40, আরেকটা সংখ্যা হচ্ছে কত? 20। তার মানে 40 এবং 20, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা এই যে ক্যালকুলেশন গুলো করি, দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে আমরা এই যে ক্যালকুলেশনটা করি, ঠিক আছে? একবার যোগ, এই জিনিসটা আমরা এভাবে না করে আমরা আরো শর্টকাটে করতে পারি। হ্যাঁ, জাস্ট আমি একটু দেখাই রাখি আপনাদেরকে। যখন আপনাকে দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল এভাবে বলে দিবে, মানে এমন দুইটা সংখ্যা আপনাকে বলে দিচ্ছে, ওই দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে, দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটো আপনাকে বের করতে বলছে। তখন আপনি কি করবেন? যে যোগফল এবং বিয়োগফল গুলো দেওয়া আছে, এটাকে একবার যোগ করবেন, এই দুটাকে একবার যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে 60 কে 20 দিয়ে যোগ করলে কত হবে? 80 হবে। 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 40 হবে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 40, ঠিক আছে? অর্থাৎ দুটোর সংখ্যা যে যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে, এই যোগফল এবং বিয়োগফলকে যোগ করে, একবার যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে একটা সংখ্যা, আরেকবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা আরেকটা সংখ্যা। তাহলে 60 থেকে 20 চলে গেলে 40, 40 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20। তার মানে আরেকটা সংখ্যা হচ্ছে 20। তাহলে দেখেন, এখানে আমরা মুখে মুখে এক লাইনে বের করে ফেলছি, কোনো ক্যালকুলেশন ছাড়া। আমি আরেকবার রিপিট করতেছি, যখন দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে, তখন আমরা সংখ্যা দুটো বের করতে বললে কিভাবে ডিরেক্ট বের করব? যে যোগফল এবং বিয়োগফলটা দেওয়া আছে, ওই দুইটাকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি একটা সংখ্যা পাবো। আবার ওই যোগফল থেকে বিয়োগফলকে বিয়োগ করার পরে 2 দিয়ে ভাগ করলে আমরা আরেকটা সংখ্যা পাবো, ঠিক আছে? আচ্ছা, তো দুইটি সংখ্যার আমাদের আবার প্রশ্ন হচ্ছে, দুইটি সংখ্যার গুণফল 96, ঠিক আছে? দুইটা সংখ্যার গুণফল 96 এবং সংখ্যা দুটির যোগফল 22 হয়, তবে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত সেটা আমাদেরকে অপশনে দেওয়া আছে। 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা ছোট সংখ্যাটা হবে, ঠিক আছে? আজকে এখন যে অঙ্কটা, এটা আমরা একটু অপশন টেস্ট করে করলে ইজি হবে। আমি আগে অপশন টেস্ট দেখাবো, তারপর আমি ডিটেলস করে দেখাবো, সমস্যা নেই। যতই সময় লাগুক আমরা ভালো করে শিখবো। খেয়াল করেন, যদি দুটি সংখ্যার গুণফল 96 হয়, অর্থাৎ দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 96, আবার বলেছে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে কত? 22। এখন আপনাকে ছোট সংখ্যাটা বের করতে বলছে, অপশনে কিন্তু ছোট সংখ্যাটা আপনাকে বলে দিছে। এখন ছোট সংখ্যাটা যদি 4 হয়, তাহলে এই 4 এর সাথে নিশ্চয়ই আমি আরেকটা বড় সংখ্যা ওটা গুণ করছি, গুণ করার কারণে 96 হয়েছে। আমি দুটো সংখ্যা গুণ করলে যখন আমি বলবো x গুণ y সমান হচ্ছে 96, যদি আমি বলি এরকম, এখন আমি যদি y এর মান যদি আমাকে বলে 4, y এর মান যদি আমাকে কি বলে 4 বলে, বলে যে y এর মান হচ্ছে 4, ছোট সংখ্যাটা হচ্ছে 4, তাহলে বড় সংখ্যাটা কত? এই x এর মান কত? এখন x এর মান যদি আপনাকে বের করতে বলে, আপনি ইজিলি বের করতে পারবেন না। আপনি বলবেন কি x সমান হচ্ছে, আসলে x সমান হচ্ছে 4টাকে আমি যদি এই পাশে পাঠিয়ে দিই, কি হবে? ভাগ হবে। অর্থাৎ 96 কে গুণফলকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করলে, ভাগ করার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার বড় সংখ্যাটা, অর্থাৎ এক্সটা। অর্থাৎ আমাকে দুইটা সংখ্যার গুণফল যদি দেয়া থাকে এবং তার মধ্যে একটা সংখ্যা যদি আমাকে বলে দেয়, আরেকটা সংখ্যা আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ওই গুণফলকে সংখ্যাটা দিয়ে ভাগ করলেই আমি কি পাবো? অপর সংখ্যাটা পেয়ে যাব। সিম্পল জিনিস, ঠিক আছে? আমি জাস্ট একটু দেখালাম এখানে ডিটেলস করে। তাহলে আমাকে দুইটা সংখ্যার গুণফল ওরা 22 বলে দিচ্ছে, ঠিক আছে? এর মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে কত? দুইটা সংখ্যা, এখানে একটা ছোট সংখ্যা একটা বড় সংখ্যা, দুটোর সংখ্যা গুণ করে আমি 96 পেয়েছি। আবার বলছে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 22, তবে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যাটা যদি 4 হয়ে থাকে, আমার অপশন যদি ছোট সংখ্যাটা হয়ে থাকে, এই অপশন হয়ে থাকে 4 হয়ে থাকে, তাহলে বড় সংখ্যাটা কত হবে? এই গুণফলকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 96 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে? 24। ভাগফল কত আসবে? 24। অর্থাৎ ছোট সংখ্যাটা যদি 4 হয়, বড় সংখ্যাটা হবে 24। আমার অপশন ক যদি আনসার হয়, তাহলে বড় সংখ্যাটা হবে কত? 24।
এখন এটা তো আমার প্রথম শর্তটা, ঠিক আছে, বের করছি। দ্বিতীয় শর্ত বলতেছে দুটোটা সংখ্যার যোগফল 22 হবে। এখন 24 আর 4 যোগ করলে কি 22 হয়? না, 24 যোগ করলে 28 হয়। তার মানে আমার অপশন ক ভুল আনসার, ঠিক আছে। খ আমি দেখি, আমার খ যদি কি হয়, রাইট আনসার হয়, ছোট সংখ্যা যদি 6 হয়, বড় সংখ্যাটা হবে কত? 96 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 16। তাহলে ছোট সংখ্যা যদি 6 হয়, বড় সংখ্যাটা হবে কত? 16। 96 কে 6 দিয়ে ভাগ করলে 16 হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই ছোট সংখ্যাটা সংখ্যা দুটি যোগ করলে 22, 6 এবং 16 যোগ করলে কত হয়? 22 হয়। তার মানে আমার অপশন খ হচ্ছে রাইট আনসার। কেন রাইট আনসার? কারণ ছোট সংখ্যাটা 6 হলে বড় সংখ্যাটা 16 হচ্ছে, এবং সংখ্যা দুটো যোগ করলে যোগফল কি হচ্ছে? 22 হচ্ছে। আমার প্রশ্ন বলতে যোগফল 22 হবে, এই জন্য আমার রাইট অপশন হচ্ছে কত? 6, ঠিক আছে। এটা হচ্ছে আমরা অপশন টেস্ট করে দেখলাম। এই প্রশ্নটা এখন আমরা ডিটেলসে দেখবো, ঠিক আছে। আমরা এর আগে এটা শর্টকাট দেখছি, এখন আমরা দেখবো এটা কিভাবে আমরা মানে গতানুগতিক পদ্ধতিতে কিভাবে আমরা ডিটেলস এটা করতে পারি। তাহলে যদি দুইটি সংখ্যার গুণফল 96 হয়, হ্যাঁ, এই দুইটা সংখ্যার গুণফল আমাকে কত বলতেছে? 96। অর্থাৎ আমি একটা সংখ্যা x ধরলাম আর একটা সংখ্যা y ধরলাম। আমার দুইটা সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এখন এই একটা সংখ্যা x এবং একটা সংখ্যা y যদি হয়ে থাকে, আমাকে বলছে দুইটা সংখ্যার গুণফল 96। অর্থাৎ x y ইকুয়াল টু হচ্ছে কত? x y ইকুয়াল টু হচ্ছে যে 96। ওকে, এরপর বলছে সংখ্যা দুটির যোগফল 22 হয়, তবে ছোট সংখ্যাটা কত? অর্থাৎ আমি যদি এই শর্তগুলো মেনে ছোট সংখ্যাটা বের করতে পারবো, অর্থাৎ আমি যদি দুটো সংখ্যা বের করতে পারি, তাহলে আমার ছোটটা কোনটা বড়টা কোনটা আমি বের করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমাকে সংখ্যা দুটির যোগফল বলছে, তার মানে আমি x প্লাস ওয়াই ইকুয়াল টু 22 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি যদি সংখ্যা দুটো বের করতে চাই, আমরা এর আগের অঙ্কগুলোতে দেখছি, যদি দুটো সংখ্যার ওই দুটোটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল যদি আমার জানা থাকে, তাহলে আমি খুব সহজেই সংখ্যা দুটো বের করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি এই প্রশ্নটার দিকে একটু তাকাই, তাহলে দেখবো যে আমরা এই দুইটা সংখ্যার যোগফল খুব সহজে জানতে পারলাম। আমাকে প্রশ্নে দেওয়া আছে দুইটা সংখ্যার যোগফল, এখানে প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু বিয়োগফল দেওয়া নাই। যদি বিয়োগফলটা দেওয়া থাকতো, তাহলে আমি একবার যোগ করতাম, যোগফল এবং বিয়োগফলকে একবার যোগ করতাম, তারপর একবার বিয়োগ করতাম, তাহলে আমার দুটোটা সংখ্যা বের হয়ে যেত, ঠিক আছে। যেহেতু আমাকে যোগফল দেওয়া আছে, বিয়োগফলটা দেওয়া নাই, বিয়োগফলটা আমি বের করে নিব। কিভাবে বের করবো? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কিরকম, এক্স অনুসিদ্ধান্ত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, এটা হচ্ছে এটা। তাহলে এখন এখান থেকে আমি যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিই, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 22। তার মানে 22 হোল স্কোয়ার মাইনাস 4xy, 4xy মানে 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 96। এক্স ওয়াই এর মান হচ্ছে এই যে 96, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই হচ্ছে 96। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি, 22 স্কোয়ার সমান কত? আচ্ছা, তাহলে আবার 22 স্কোয়ার মানে হচ্ছে 484, ঠিক আছে। 484 মাইনাস 4 ইন্টু 96 আমি যদি গুণ করি, তাহলে আসবে 384। তাহলে ইকুয়াল টু 484 থেকে 384 গেলে থাকবে কত? 100। তার মানে আমার দাঁড়াচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন পড়লেন এভাবে ভেঙে লিখি, আমরা একবার ভেঙে দেখি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমি এই 100 কে কি লিখতে পারবো? 10 স্কোয়ার লিখতে পারবো না? পাওয়ার একই হলে আমরা বেসকে সমান বলতে পারবো। তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত? 10। তার মানে আমার এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত? 10। এই যে শর্তগুলো মেনে আমি এক্স মাইনাস ওয়াই এর মান বের করে নিয়েছি। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমি কি 10 বের করে নিয়েছি। তাহলে খেয়াল করে এখন আমরা এই দুটার দিকে তাকাই, এক্স প্লাস ওয়াই এর মান 22 প্রশ্নে দেওয়া আছে, আর আমি এক্স মাইনাস ওয়াই এর মান 10 বের করে নিয়েছি। তাহলে আমাকে দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল যদি দেয়া থাকে, একবার যোগ করে আরেকবার বিয়োগ করে আমি দুটো সংখ্যা বের করতে পারবো, এবং সেখান থেকে আমরা কোনটা বড় কোনটা ছোট সেটা বের করবো, ঠিক আছে, দেখতে পারবো। এখন কত হচ্ছে, এভাবে তো আমরা গতানুগতিক ভাবে করতেই পারি, ঠিক আছে। কিন্তু আমি এর আগের অঙ্কে একবার দেখাইছিলাম যে এরকম দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগফল যদি দেয়া থাকে, সংখ্যা দুটোটা বের করার জন্য আরো সহজ হচ্ছে কি, যে দুইটা সংখ্যা আমাকে যে যোগফল এবং যে বিয়োগফল আমার কাছে আছে, এই দুইটাকে যোগফল এবং বিয়োগফলকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা বের হয়ে যাবে, আরেকবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা সংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 22 এবার
এই যোগফল এবং বিয়োগফলকে একবার যোগ করলাম, 22 এবং 10 যোগ করলে 32 হবে। এই 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 32কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত, 16। তার মানে একটা সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা, আরেকবার হচ্ছে কি, এই যোগফল এবং বিয়োগফলকে আমি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। 22 থেকে 10 গেলে কত, 12। 22 থেকে 10 গেলে 12। তারপর এই বিয়োগফলকে, মানে যোগফল এবং বিয়োগফলকে, যোগফল থেকে বিয়োগফলকে বাদ দেওয়ার পরে যে বিয়োগফলটা আসবে ওই বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 6 দ্বিগুণে কত, 12। তার মানে 6। তাহলে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 6। আমাকে বলছে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি হচ্ছে 6। যদি বড় সংখ্যাটি বলতো তাহলে আমি বলতাম বড় সংখ্যাটি হচ্ছে কত, 16। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা মানে ডিটেলসে যদি আমরা সলভ করতে চাই এভাবে সলভ করতে পারবো। ওকে, আচ্ছা আমার এবার প্রশ্ন হচ্ছে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে, হ্যাঁ 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে কত হয়, 120 হয়। সংখ্যাটি কত আমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে একটা সংখ্যা, একটা সংখ্যা, ওই সংখ্যাটাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমার হবে কত, 120। তা আমি কি জানি সংখ্যাটা কত, আমি সংখ্যাটা কত জানি না। ঠিক আছে, তাহলে আমাকে, আমার প্রথম কাজ হচ্ছে সংখ্যাটা ধরে নেওয়া। আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে x, আমার সংখ্যাটা হচ্ছে কত, x। তাহলে এই x কে, সংখ্যাটা যদি আমি x ধরে নিই, তাহলে এই x কে 10 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটাকে আমি যদি 8 দিয়ে গুণ করি তারপর আসবে কত, 120 হবে। ঠিক আছে, অর্থাৎ সংখ্যাটাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি, এই ভাগ করার পর যে ভাগফল পাবো এই ভাগফলকে আমি 8 দিয়ে গুণ করলে টোটাল হবে, গুণফল হবে কত, 120। ঠিক আছে, আচ্ছা এর পরের লাইনে আমরা করতে পারি কি, দেখেন এখন এই যে গুণ অবস্থা আছে আমরা গুণ করে দিই। কিরকম, যে x ইন্টু 8 নিচে হচ্ছে কত, 10 ইকুয়াল টু হচ্ছে কত, 120। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা আর গুণন করে দিই কিরকম হবে, আর গুণন করলে হবে যে x ইন্টু 8 ইকুয়াল টু হচ্ছে কত, 120 ইন্টু 10। ঠিক আছে, আচ্ছা আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে সংখ্যাটি বের করা। সংখ্যাটি কত, তো সংখ্যাটি মানে কি, সংখ্যাটি x না, আমরা x এর মান বের করা। তো আমি যদি x এর মান বের করতে চাই, x কে রেখে দিব আর 8 কে আমি এই পাশে পাঠিয়ে দিব। এই পাশে পাঠালে কি হবে, উপরে হচ্ছে 120 ইন্টু 10 আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখন কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 দিয়ে গুণ 8, 4 দিয়ে কাটলে 3 4 12 0 30। ঠিক আছে, আচ্ছা তাহলে 2 দিয়ে কাটলে 5 দিয়ে গুণ 10। তাহলে ফাইনালি আমরা x সমান কত পাচ্ছি, 5 আর 30 গুণ করলে কত হবে, 150। তার মানে আমার x এর মান 150। তো x এর মান 150, এই কথার অর্থ হচ্ছে আমার সংখ্যাটাই হচ্ছে 150। তার মানে আনসার হচ্ছে 150। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা তো এটা গতানুগতিক ওয়েতে দেখলাম। ঠিক আছে, এখানে আমরা সলভ করলাম। ওকে, এখন আমরা একটু জাস্ট আরেকটু অন্য নিয়মে দেখবো। আমার মনে হচ্ছে দেখানো উচিত, দেখলে হয়তো খুব ইজিলি এগুলো করা যায়। হ্যাঁ, একটু চিন্তা করলে খেয়াল করেন, একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে 120 হয়। অর্থাৎ একটা সংখ্যা, সংখ্যা আমরা জানি না, এটা খালি ঘর দিয়ে রাখলাম বক্স দিয়ে। হ্যাঁ, এটা একটা সংখ্যা, এই সংখ্যা আমরা জানি না, এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করছে। 10 দিয়ে ভাগ করার পরে, 10 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পাইছে সেটাকে আমরা আবার 8 দিয়ে গুণ করছি। গুণ করার পরে আমি পাইছি কত, 120। ঠিক আছে, তাহলে ঘটনা কি ঘটছে, একটা সংখ্যা, এটা এই সংখ্যাটাকে প্রথমে 10 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করার পর আমরা একটা সংখ্যা পাইছি নিশ্চয়, 10 দিয়ে ভাগ করার পর একটা সংখ্যা পাইছি। যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করছি। এই যে 10 দিয়ে ভাগ করার পর আমি যে সংখ্যাটা পাইছি এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এই 8 দিয়ে গুণ করার পরে গুণফল হচ্ছে 120। এখন খেয়াল করেন, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করার পরে 120 হয়েছে। এখন এই গুণ করার আগে, 8 দিয়ে গুণ করার আগে সংখ্যাটা কত ছিল আসলে, তাহলে এই জিনিসটা কত ছিল সেটা আমি 120 কে 8 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা ছিল। ঠিক আছে, কিভাবে বুঝতেছি আমি একটু চিন্তা করি, আমরা একটু দেখি। দেখেন, ধরেন কোন একটা সংখ্যা 6, হ্যাঁ এই 6 কে আমি 2 দিয়ে গুণ করার পরে সেটা 12 হয়ে গেল। 2 দিয়ে গুণ করার পরে 6 সংখ্যাটাকে আমি যখন 2 দিয়ে গুণ করছি, গুণ করার পর সেটা কত হয়ে গেল, 12 হয়ে গেল। এখন আমি একটু পরে এই জিনিসটা মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিয়ে বললাম যে, আমি এখানে মুছে দিলাম, বললাম যে আমি একটা সংখ্যা ছিল এখানে, এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে গুণ করার পর সেটা 12 হয়েছে। এখন সংখ্যাটা আসলে কত ছিল, তাহলে সেটা আমি কিভাবে বের করবো, এই সংখ্যাটা আমি যদি বের করতে চাই, গুণ অবস্থায় 2 আছে না, 2টাকে আমি এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। যে সংখ্যাটা দিয়ে গুণ করার কারণে সে 12 হয়েছে
সেই সংখ্যাটা দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে আমি আগের সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমি যদি কাটাকাটি করি 6 দুগুণে কত 12, সংখ্যাটা কত ছিল 6 ছিল, ঠিক আছে। তার মানে এই যে এখানে সংখ্যাটা দেখতেছি আমরা, এখানে যে সংখ্যাটা ছিল 10 দিয়ে ভাগ করার পর যে সংখ্যাটা আসছিল ওই সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করার কারণে 120 হয়ে গেছে। তো 8 দিয়ে গুণ করার পরে না 120 হয়েছে। তাহলে আগে কত ছিল, আগে ছিল কত সেটা আমি 120 কে যদি 8 দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা আসবে ওইটাই। তো 120 কে আমি যদি 8 দিয়ে ভাগ করি কত হবে, 8 দিয়ে ভাগ করবো 8 কি 8, 5 আর 40 অর্থাৎ 15, কত হবে 15। তাহলে খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন যে 8 দিয়ে গুণ করার পরে 120 হয়েছে, কিন্তু 8 দিয়ে গুণ করার আগের সংখ্যাটা ছিল আসলে কত 15। এখন এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন শেষ। হ্যাঁ, তার মানে আমি বুঝতেছি যে একটা সংখ্যা ছিল ওই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করার পর 15 হয়েছে, 15-এর পর 8 দিয়ে গুণ করার কারণে 120 হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যাটা বের করা। তাহলে এই সংখ্যাটাকে আমি 10 দিয়ে ভাগ করার পর সেটা 15 হয়েছিল, যেটা সংখ্যা আমি জানি না অজানা সংখ্যা, এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করার পর সেটা কত 15 হয়ে গেছিল। আচ্ছা 10 দিয়ে ভাগ করার আগে তাহলে সংখ্যাটা কত ছিল, 10 দিয়ে ভাগ করার পরে না সে 15 হয়েছে, আগে কত ছিল, তাহলে 10 দিয়ে ভাগ করার পর 15 হয়েছে, আগে কত ছিল সেটা করতে হলে কি করতে হবে, যেহেতু আমি 10 দিয়ে ভাগ করছি তারপর 15 হয়েছে, আগের সংখ্যাটা বের করতে হলে এই 10 দিয়ে গুণ করে দিতে হবে, ভাগের পরিবর্তে কি করতে হবে গুণ করে দিতে হবে। তাহলে 15 কে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই তাহলে 15 আর 10 গুণ করলে কত হবে 150। তার মানে সংখ্যাটা ছিল আসলে কত 150। তার মানে আমার আনসার হচ্ছে কত 150, সংখ্যাটা হচ্ছে 150। বুঝতে পারছেন? আমি বুঝাচ্ছি বিদায় অনেক কথা বলতে হচ্ছে, এই জন্য এখানে অনেক সময় লাগতেছে, কিন্তু আসলে আপনি যদি জিনিসটা একবার বুঝে যান এই ধরনের অঙ্কগুলো এইভাবে করার জন্য আপনি একবার অভ্যস্ত হয়ে যান, তাহলে অঙ্কগুলো আপনার কাছে এভাবেই করতে মন চাইবে এবং এভাবেই সহজ লাগবে, ঠিক আছে। ওকে আমি দুইভাবে দেখা দিলাম, এবার আপনার যেভাবে ভালো লাগে। ওকে আমাদের আবার প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল 8 হয়। এখন ওই সংখ্যাটার বলতেছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে। তাহলে আগে আমাকে প্রথম ক্লু থেকে কি করতে হবে সংখ্যাটা বের করতে হবে, তারপর সংখ্যাটা দ্বিগুণের সাথে 7 যোগ করলে কত হবে সেটা আমার অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্লু থেকে আমি সংখ্যাটা কিভাবে বের করবো, যে একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করা হলে যোগফল 8 হয়। অর্থাৎ একটি সংখ্যা আমি জানি না সংখ্যাটা, আমরা এভাবে ট্রাই করতেছি। তাহলে আমি জানি না সংখ্যাটা কত, এই যে সংখ্যাটা এই সংখ্যাটার 4 গুণের সাথে অর্থাৎ এই সংখ্যাটার সাথে 4 গুণ করে যে গুণফলটা আসছে 4 গুণের সাথে 12 যোগ করা হলে কত যোগ করা হলে 12 যোগ করা হলে যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 8। খেয়াল করেন এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা 4 গুণের সাথে 12 যোগ করার পর 8 হয়েছে, অর্থাৎ এই যে একটা সংখ্যা এই সংখ্যাটা 4 গুণ করার পর আমি একটা সংখ্যা পাইছি, এখানে 4 গুণ করার পর আমি এখানে একটা কি পাইছি সংখ্যা পাইছি, এই সংখ্যার সাথে আমি যখন 12 যোগ করছি, যোগ করার পর যোগফল হচ্ছে কত 8। আচ্ছা খেয়াল করেন এই যে 12 যোগ করার পরে এখানে 12 যোগ করার পরে সেটা কত হচ্ছে 8 হচ্ছে। এই যে 12 এই 12 যোগ করার পরে সেটা 8 হচ্ছে। তাহলে 12 যোগ করার আগে সে কত ছিল সেটা কিভাবে বের করবো, যে আমার 8 থেকে 12 যোগ করার পর 8 হচ্ছে, তো তাহলে যোগ করার যে যোগফলটা এটা থেকে 12 কে বিয়োগ দিয়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে 12 যোগ করার আগের ঘটনা। তাহলে 8 থেকে যদি 12 বিয়োগ দিয়ে দিই তাহলে কত আসতেছে, 8 থেকে 12 চলে গেলে 8 থেকে 12 বিয়োগ দেওয়া যাবে যাবে না, তাহলে 12 থেকে 8 কে বিয়োগ দিব, বিয়োগ দিলে কত হবে 4 হবে। বড়টার আগে কি চিহ্ন আছে, বড় আগে মাইনাস চিহ্ন, তার মানে উত্তর আগে একটা মাইনাস চিহ্ন আসবে। তার মানে 8 থেকে 12 বিয়োগ দিলে বিয়োগফল হবে -4। অর্থাৎ সংখ্যাটা -4 ছিল, এই -4 এর সাথে আমি যখন 12 যোগ করছি তখন সেটা 8 হয়েছে। এই যে -4 ছিল এটা কখন ছিল, এই যে সংখ্যাটা এই সংখ্যাটার সাথে যখন আমি 4 গুণ করছি, গুণ করার পর সেটা -4 হয়েছে, -4 এর সাথে আমি 12 যোগ করার পর সেটা 8 হয়েছে। তার মানে এই যে -4 যে অবস্থাটা, এই অবস্থাটা আসলে সংখ্যাটার সাথে 4 গুণ করার পরের ঘটনা। তো 4 গুণ করার পরে যে সংখ্যা, আমার তো সংখ্যাটা লাগবে, আমার তো 4 গুণ লাগবে না, লাগবে সংখ্যাটা। তো সংখ্যাটার সাথে 4 গুণ করার পর সে -4 হয়েছে আসলে। তাহলে 4 গুণ করার পর -4 হলে 4 গুণ করার আগে সংখ্যাটা কিরকম ছিল, 4 গুণ করার আগে সংখ্যাটা কেমন ছিল সেটা বের করতে হলে এই -4 কে 4 দিয়ে গুণ করার পর -4 হয়েছে, তো এই 4 দিয়ে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তো ভাগ করলে কি হবে 4 আর 4 চলে যাবে, 1 থাকবে, অর্থাৎ -1 হবে। কি হবে -1, অর্থাৎ 4 গুণ করার পর -4 হয়েছে, তার মানে 4 গুণ করার আগের সংখ্যাটা আসলে কি সংখ্যাটা ছিল -1, এই -1 এর সাথে 4 গুণ করার পর সেটা -4 হয়েছে, এই -4 এর সাথে 12 যোগ করার পর সেটা 8 হয়েছে। একেবারে ভেঙে দেখা দিলাম, ঠিক আছে। আচ্ছা তার মানে আমার সংখ্যাটা হচ্ছে আসলে কত -1, সংখ্যাটা আসলে আমার কত -1। তাহলে আমাকে আবার প্রশ্ন বলতেছে আমি যদি সংখ্যাটা জেনে গেছি, এখন আমার জন্য আনসারটা বের করা সহজ হবে। এখন আমাকে বলছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে যোগফল কত হবে। তাহলে সংখ্যাটির দ্বিগুণ, তাহলে আমার সংখ্যাটা যদি -1 হয়, এই সংখ্যাটার দ্বিগুণের সাথে
7 যোগ করলে যোগফল কত হবে দেখেন, তাহলে -1 এর সাথে আমি যদি 2 গুণ করি -2 হবে, যোগ 7, তাহলে একটা একটা মাইনাসে আছে একটা প্লাসে আছে, তাহলে আমি বিয়োগ করতে হবে, চিহ্ন বিপরীত হলে বিয়োগ করতে হয়। তাহলে 7 থেকে 2 গেলে কত হবে, 5 হবে। 7 থেকে 2 গেলে কত হবে, 5 হবে। এই দুইটার মধ্যে বড় চিহ্ন বড়রাই কি আছে, 7 এর আগে প্লাস আছে, তার মানে উত্তর আগে প্লাস, তো শুরুতে প্লাস দিতে হয় না, তার মানে আমার আনসার হচ্ছে 5। আনসার হচ্ছে কত, 5। ক্লিয়ার? আপনারা যদি এক্স ধরে গতানুগতিক করতে ট্রাই করেন একই আনসার আসবে। আমি এভাবে করলে সহজ হবে মনে করছি, বা এভাবে করলে আমরা এমসিকিউতে খুব দ্রুত আনসার করতে পারবো, এই জন্য আমি এই কনসেপ্টটা দেখাচ্ছি। ঠিক আছে, একবার যদি আমরা মাথায় এই কনসেপ্টটা গেঁথে নিতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাথগুলো করা সহজ হবে। আচ্ছা, আমাদের আবার প্রশ্নটা, একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে ভাগফলকে 4 দিয়ে গুণ করলে গুণফল কত হয়, 60। সেম আপনি যদি আমরা গতানুগতিক করতে ট্রাই করি, কিরকম হবে, যে একটা সংখ্যা আমি ধরলাম এক্স, একটা সংখ্যা ধরলাম, এই সংখ্যাটাকে আমি যদি 5 দিয়ে ভাগ করি, ঠিক আছে, ভাগ করার পর যে ভাগফল পাবো, এই ভাগফলকে 4 দিয়ে গুণ করলে, কত দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে গুণফল হবে কত, 60। ঠিক আছে, তাহলে আমার সংখ্যাটা কত, তাহলে খেয়াল করেন আমি এখানে গুণ অবস্থা, তাহলে আমরা যদি গুণ করি, এখানে x/5 রেখে দিলাম, এই 4টা এখানে গুণ আছে, এই পাশে সেটা ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে গেলে 60 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 15 হবে। কত হবে, 15 হবে। এখন আমাকে উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, কারণ আমি সংখ্যাটা x ধরছিলাম, তো x এর মান বের করতে পারলে আমার আনসারটা বের হয়ে যাবে। তাহলে আর গুণন করে দিলে কত হবে, x * 1 মানে হচ্ছে x হবে, আর 5 আর 15 গুণ করলে 5 15 কত, 75, তার মানে আমার x এর মান হচ্ছে 75, তার মানে আমার সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 75 বা 75। ঠিক আছে, আর সেম অঙ্কটা আমি যদি কি করি, আমাদের আগের যে শর্টকাট মেথড আমরা ট্রাই করছিলাম সেরকম যদি ট্রাই করি, একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করে, তাহলে সংখ্যাটা আমি প্রথমে জানি না, আমি ধরে রাখলাম সংখ্যাটা এরকম বক্স, এই সংখ্যাটাকে আমি প্রথমে কি করছি, 5 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর আমি একটা ভাগফল পাইছি, এই ভাগফলকে আমি আবার 4 দিয়ে গুণ করছি, কি দিয়ে গুণ করছি, 4 দিয়ে গুণ করছি, গুণ করার পর আমি কত আনসার পাইছি, আনসার পাইছি 60 মানে 60। তাহলে খেয়াল করো আমি এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করছি, ভাগ করার পর আমি একটা ভাগফল পাইছি নিশ্চয়ই। ঠিক আছে, এই যে ভাগফলের সাথে আবার আমি কি করছি, 4 গুণ করছি, গুণ করার পরে আমি গুণফল 60 পাইছি। এই যে দেখেন, এই যে ভাগ করার পর যে ভাগফলটা পাইছি, এই ভাগফলটাকে 4 দিয়ে গুণ করার পরে 60 হয়েছে। তাহলে পিছন দিক থেকে যদি ক্যালকুলেশনটা করি, এই যে 4 দিয়ে গুণ করার পরে সে 60 হয়েছে, তাহলে 4 দিয়ে গুণ করার আগে সে কত ছিল, তাহলে সেটাকে আমি বের করতে হলে 60 কে আমি 4 দিয়ে কি করতে হবে, গুণ করার পরে 60 হয়েছে, তো তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে সংখ্যাটা। তাহলে 4 15 কত, 60, তার মানে 4 দিয়ে গুণ করার পর 60 হয়েছে, তার মানে 4 দিয়ে গুণ করার আগে সংখ্যাটা আসলে কত ছিল, সংখ্যাটা আসলে ছিল 15। কত ছিল, 15, কারণ 15 কে আমি 4 দিয়ে গুণ করার পর সে কি হয়েছে, 60 হয়ে গেছে। 4 দিয়ে গুণ করার আগে সেই সংখ্যাটা ছিল 15। আচ্ছা, এখন এখানে এই 15 কখন হয়েছে, কোন একটা সংখ্যা ছিল, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা, ভাগ 5, অর্থাৎ এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করার পর সে 15 হয়েছে। ঠিক আছে, এখন এই 5 দিয়ে ভাগ করার পর সে 15 হয়েছে, তাহলে 5 দিয়ে ভাগ করার আগে সে কত ছিল, সেটা আমাকে বের করতে হলে এই 5 দিয়ে ভাগ করার পর 15 হয়েছে, তো তার মানে এই 5 দিয়ে আমি যদি গুণ করে দিই, সংখ্যাটা আসলে ওইটাই ছিল। তাহলে 5 15 কত, 75, অর্থাৎ সংখ্যাটা ছিল 75। এই 75 কে 5 দিয়ে ভাগ করার পর 15 হয়েছে, এই 15 কে 4 দিয়ে গুণ করার পর 60 হয়েছে। তো আমরা পিছন দিক থেকে ক্যালকুলেশন করার কারণে খুব সহজে আমাদের কি সংখ্যাটা বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত। তাহলে একটা সংখ্যা আমি ধরে নিলাম x, একটা সংখ্যা ধরে নিলাম কি x। এখন এই x এর 3 গুণ মানে কত, থ্রাইস x, এটার সাথে দ্বিগুণ যোগ করলে, সংখ্যাটা দ্বিগুণ যোগ করলে, তাহলে প্লাস দ্বিগুণ মানে টোয়াইস x, হ্যাঁ, যোগফল কত হবে, যোগফল হবে 90, অর্থাৎ সংখ্যাটা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটা বের করতে বলছে, খুব ইজি জিনিস, 5x সমান হচ্ছে 90। তাহলে কাটাকাটি গুলো কত হবে, 5 একে 5, তারপর হচ্ছে কত, 40, 5 8 40, তার মানে x এর মান আসতেছে 80, হ্যাঁ 18, তার মানে আমার আনসার আসছে কত, 18, অর্থাৎ x এর মান 18, সংখ্যাটি কত, 18। ওকে, আজকে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। তো ক্লাসটা কেমন লাগছে আপনাদের, ম্যাথগুলা বুঝতে পারছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোথাও যদি বুঝতে সমস্যা হয়, ওই স্পেসিফিক কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে ওইটা কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আমরা এটা সলভ করে দেওয়ার জন্য। তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং ক্লাসগুলো আপলোডের সাথে সাথে ক্লাসগুলো আপনি যেহেতু আপনার কাছে একটা নোটিফিকেশন যায়, সেজন্য বেল আইকনে ক্লিক করে রাখুন।
ধন্যবাদ।